ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। যেদিন আমরা মুসলিম পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে, তখন ঠাকুর লন্ডনে থাকে। ঠাকুর এ দেশের মাটির সবচেয়ে বড় দালাল। সেই ঠাকুর দালালের গান আমার ছেলে মেয়ে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। একজন মুসলমানের ইতর শ্রেণীর সন্তান সিলেট কোর্টে আমার নামে কেস করলো 5,000 কোটি টাকার। কেন? আব্দুর রাহিম সাহেব ঠাকুরের নিন্দা করেছে। আরে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে খারাপ হলো না? ঠাকুর তোমাকে এখানে জেলে রেখে নির্যাতন করে দালালি করে লন্ডনে গিয়ে থাকে, সেটা তোমাকে খারাপ লাগলো না? তোমার ছেলে মেয়ের মুখে বললো তোমার আকাশ তোমার বাতাস, মানে কালিমায়ের আকাশ, কালিমায়ের বাতাস, আর বাপের আকাশ। বাংলাদেশের পুরুষ নারীকে একবারে হিন্দুতে পরিণত করে দিল, তারপরেও ঠাকুর তোমার মিঠে। আমি তো কথা বলতে পারি না। আমি তো সেই 30 বছর আগে বলেছি, বাংলাদেশে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের কবিতাকে যে বিবেচনা করতে পারে না, সে আবার কিসের শিক্ষামন্ত্রী? আজ না হয় দেখতে পাচ্ছি এদের 30 বছর আগে যখন বাংলাদেশের ছেলে মেয়ে বলছে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, তখন ঠাকুর তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। তা আমি বলছি তো তোর বাপের আকাশ। ঠাকুর তার গানে বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। একটা বই এখন আছে কিনা বলতে পারছি না, শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে আপাতত 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। আপনি দেখেন এখানে আছে, এই শিক্ষা নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, বই লেখা হয়েছে কেন হবে অবরোধবাসিনী। সে পর্দার এত তীব্র বিরোধী ছিল। 1 মিনিট, সিরাজগঞ্জ কথার কথা, সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ জেলার মেয়েরা হজে যাবে তো বেশি পর্দা করে। তখন দেবর ভাসুর স্বামীরাকে বলেছে গাড়ি আসতে দেরি আছে, আমরা কোথাও যাব না, তোমরা একটা বড় চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। তো এখন তারা স্টেশনের প্ল্যাটফর্মে বড় চাদর দিয়ে ঢাকা আছে। এখন বেগম রোকেয়া নিন্দা করছে, দেখেন বেগম রোকেয়া নিন্দা করছে, ওই মেয়েগুলোর পাশ দিয়ে হাঁটছে। এবার স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে দেখছে কিসের বস্তা, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। পর্দার নিন্দা করছে, পা দিয়ে লাথি মেরে বস্তা দেখাচ্ছে। কাপড় দিয়ে ঢাকা আছে, ওরা কারা? পরহেজার মহিলা যারা হজ করতে যাবে। তো বেগম রোকেয়া নকল করছে, স্টেশন মাস্টার দিয়ে কি দেখাচ্ছে, কিসের বস্তা, এগুলো পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়াকে তুমি পড়ো, আমি পড়িনি কোনোদিন। তোমার মিঠা হতে পারে ঠাকুর, আমার মিঠা নয়। জাতিকে যে কবর দিয়েছে